প্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার বাংলা ভিউর লাইভ। আমরা রয়েছি সিলেট নগরীর উপশহর এলাকাতে। আপনাদেরকে জানিয়ে রাখি, সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে এবং গতকাল শুক্রবার সন্ধ্যা 7টার দিকে এই মেলার উদ্বোধন করা হয় এবং সিলেট মহানগরের উপশহর আই ব্লক মাঠে সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যৌথ উদ্যোগে কিন্তু মাসব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। আজকে উদ্বোধনের পরের দিন এবং পরের দিনই মানুষজনের অবস্থাটা যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এবং আপনাদেরকে পুরো মেলাটি ঘুরে দেখানোর চেষ্টা করব। এবং উদ্বোধনের প্রথম দিনেই কিন্তু মানুষজনের উপচে পড়া ভিড়। প্রথম দিনেই দর্শনার্থীদের পর্যালোচনায় কিন্তু চোখে পড়ার মতো। দুপুরের পর থেকেই কিন্তু বাড়তে থাকে ক্রেতা সমাগম এবং স্টলগুলিতে কিন্তু পুরুষের চেয়ে নারীদের উপস্থিতি বেশি। অনেকেই কিন্তু পরিবার পরিজন নিয়ে অনেকে এসেছেন মেলায় পছন্দের জিনিস কিনতে। মেলায় কিন্তু বিভিন্ন ধরনের স্টল রয়েছে এবং যারাই মেলায় আসবেন বিভিন্ন ধরনের স্টল ঘুরতে পারবেন এবং বিভিন্ন স্টল ঘুরে কিন্তু আপনারা আপনাদের পছন্দসই জিনিস কিনতে পারবেন। এবং এবার যারা পরিবার পরিজন নিয়ে মেলায় আসবেন, মেলায় কিন্তু প্লাস্টিক পণ্য, অ্যালুমিনিয়ামের গৃহস্থালী, ইমিটেশন গয়না, কসমেটিক্সের স্টল রয়েছে। এছাড়াও কিন্তু প্রথম দিন থেকেই সবগুলো স্টলেই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং স্টলের ভিতরের পরিস্থিতিটা যদি আমরা আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করি। প্রতিটি স্টলেই কিন্তু অনেক ক্রেতা রয়েছে এবং আমি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকাল মাত্র এই বাণিজ্য মেলা শুরু হয়েছে। বাণিজ্য মেলা শুরু হলেও আজকে প্রথম দিনেই আপনি কিন্তু মানুষের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো এবং প্রতিটি স্টলই আমরা আপনাদেরকে দেখাবো এবং আমরা বিভিন্ন জনের সাথে একটু কথা বলবো। এবং এই দোকান, এই যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, এই ব্যবসা প্রতিষ্ঠানের যিনি দায়িত্বে রয়েছেন একটু কথা বলি। গতকাল উদ্বোধন হয়েছে, আজকে প্রথম দিন, ব্যবসা বিক্রি কেমন এবং মানুষের উপস্থিতি কেমন? এই প্রথম মেলা তো পুরো দোকান চালু হয় নাই, তাই এখনো কাস্টমারের চাপ পড়ে নাই। দেখা যাক সামনে কি হয়। মানে প্রথম দিন হিসাবে কেমন আছে? এটা মোটামুটি ভালো, মোটামুটি ভালো। এবং আপনারা কি আশা করছেন? আশা করছি তো ভালো কিছু হবে এখানে। আসলে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলবো যে আমরা যদি একজন ক্রেতার সাথে একটু কথা বলতে চাই। উনি কিন্তু প্রথম দিনই মেলায় এসেছেন এবং মেলায় কেমন লাগছে প্রথম দিনে এসে এবং কি কি কিনলেন? জি আসলে খুব ভালো লাগছে। আমি একটা খাওয়ার গ্লাস কিনেছি, 250 টাকা প্রাইস বলতেছে, আমি 150 টাকা দিয়ে কিনেছি। এরপর খুবই ভালো লাগতেছে এবং শিশুদের জন্য বিভিন্ন ধরনের ট্রেনের ব্যবস্থা আছে এবং অনেক ধরনের হর্স আছে, অনেক খুবই ভালো লাগতেছে আর কি। খুবই সুন্দর, পরিবেশটাও খুবই সুন্দর। আপনি কি বলবেন সিলেটে যারা আছে তাদেরকে? আমি সিলেটে সবার উদ্দেশ্যে বলছি, আপনার এখন না হলেও মেলাতে আসেন, খুবই ভালো লাগবে এবং এনজয় হবে, খুবই ভালো। জি আসসালামু আলাইকুম। আসলে উদ্বোধনের পর দিনই কিন্তু মানুষজনের উপস্থিতি চোখে পড়ার মতো এবং আমরা আপনাদেরকে পুরো মেলাটাই ঘুরে দেখানোর চেষ্টা করব। এবং আমি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সিলেটে কিন্তু বাচ্চাদের খেলার জন্য পর্যাপ্ত পরিমাণ কোনো পার্ক নেই। সেজন্য যারা এই মেলাতে কিন্তু শিশুদের জন্য বিভিন্ন গেমসেরও ব্যবস্থা রাখা হয়েছে। আমরা পুরোটাই আপনাদেরকে দেখাবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা অনেকের সাথেই কথা বলবো এবং সকলের অনুভূতিগুলা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং বিভিন্ন দোকানের পাশাপাশি বিভিন্ন ধরনের খাবার দোকান কিন্তু রয়েছে। আমরা যদি শিশুদের রাইডগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু বিভিন্ন বয়সী পরিবার পরিজনের সাথে কিন্তু শিশুরা মেলাতে এসে থাকেন এবং আসলে আমরা দেখতে পাচ্ছি মারুফ আহমেদ নামে একজন ভাই আমাদেরকে SMS করেছেন। এটা কোন জায়গায়? এটি হচ্ছে সিলেট মহানগরের উপশহরের আই ব্লক মাটি। আসলে পুলিশ কমিশনারের মাঠের সামনে যে পুলিশ কমিশনার অফিসে যাওয়ার আগে যে বালুর মাঠ রয়েছে, সেটি আসলে এখানেই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সবাই আসতে পারেন। আসলে আপনারা মেলার ডেকোরেশনটা যদি পুরোপুরি আপনাদেরকে জানিয়ে রাখি, আগামীকালকে কিন্তু মেলার উদ্বোধন হয়। গতকালকে কিন্তু এই মেলার উদ্বোধন হয়েছে, তাই পুরোপুরি মেলা কিন্তু এখনও জমে ওঠেনি। আপনারা দেখতে পাচ্ছেন শিশুদের বিনোদনের জন্য কিন্তু দোলনা রয়েছে, সেই দোলনাতে শিশুরা অনেক আনন্দ উপভোগ করছে। কথা বলি আসলে এই মেলার যারা আয়োজক রয়েছেন তাদের একজনের সাথে একটু কথা বলতে চাই। গতকাল কিন্তু মেলা উদ্বোধন হয়েছে এবং আজকে উদ্বোধনের পরের দিন মানুষজনের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো। আপনি আয়োজক হিসাবে কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম।
গতকালকে আমাদের এই বাণিজ্য মেলা উদ্বোধন হয়েছে প্রাথমিকভাবে। আয়োজক হিসাবে আমি দেখছি যেভাবে লোকজন আসতেছে, দর্শনার্থী আসতেছে, ইনশাল্লাহ একটা সাড়া পাওয়া গেছে। আমার মনে হয় মেলাটা সফলভাবে করতে পারবো ইনশাল্লাহ। আপনি মানে সিলেটবাসীর প্রতি কি আহ্বান জানাবেন? সিলেটবাসীর প্রতি আহ্বান জানাবো, এত সুন্দর একটা আমরা প্রোগ্রাম করেছি এবং মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এবং শেখ রাসেল শিশু সংগঠনের যৌথ উদ্যোগে এই প্রোগ্রাম করা হয়েছে। এত সুন্দর করে প্রোগ্রামটা সাজানো হয়েছে, বাচ্চাদের বিনোদনের রাইডসগুলা, নিত্য নতুন রাইডসগুলো আনা হয়েছে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। স্টল নিয়ে সবাই অংশগ্রহণ করেছে। আমি আশা করব সিলেটের সবাই যেন এই মেলাটি উপভোগ করেন। আমরা এই জন্য এই আয়োজন করেছি। আমাদের একটা অনুরোধ থাকবে, সিলেটের সবাই কমপক্ষে একবার এসে মেলাটা একটা পরিদর্শন করে যাবে। মানে দেশের বাহিরের কোনো স্টল আছে কিনা? বাইরের মানে একক কোনো স্টল নাই, কিন্তু প্রোডাক্টসগুলো বাইরের আছে। আসলে আমরা আয়োজক একজনের সাথে কথা বলেছিলাম, উনি যে বিষয়টি আচ্ছা, আমরা একটু কথা বলতে চাই এই মেলার যারা আয়োজক, শেখ রাসেল কমিটির যিনি সভাপতি রয়েছেন ওনার সাথে। আপনারা এই যে একটি আয়োজন করেছেন, এই আয়োজন সম্পর্কে আপনি বলবেন এবং গতকালকে উদ্বোধন হয়েছে, মানুষজনের উপস্থিতি নিয়ে কিছু বলবেন। আসলে এই যে করোনাকালীন সময় পরে দীর্ঘ 2-3 বছর করোনাকালীন সময়ে মানুষ ঘরের ভিতরে ছোটো ছোটো বাচ্চা ফ্যামিলির লোকগুলা ছিল, এই ঘরবন্দি গৃহবন্দি অবস্থা থেকে কিছুটা বিনোদনের জন্য আমরা সিলেটবাসীকে কিছুটা বিনোদন, আনন্দ, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কেনার জন্য বা একটু আনন্দ, ছোটো ছোটো বাচ্চাদের আনন্দ উল্লাস করার যে প্রয়াসের জন্য আমরা এই বাণিজ্য মেলা আয়োজন করেছি। মাসব্যাপী এই বাণিজ্য মেলা আয়োজন করেছি এবং সিলেটের প্রত্যেক জনগণের কাছে আমাদের বিনীত আহ্বান, আসেন মেলায়, ঘুরে যান, নিত্য প্রয়োজনীয় জিনিস কিনেন এবং ছোটো ছোটো বাচ্চাদেরকে বিনোদন দেন। আমরা আশা করি সবাই আসবে এবং সুন্দরভাবে মেলাটি ঘুরে যাবে এবং নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার আহ্বান জানাই সবাইকে। ধন্যবাদ। আসলে আমরা আয়োজক যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলছিলাম। আমরা আপনাদেরকে মেলাটি ঘুরে দেখানোর চেষ্টা করব। যদিও আজকে উদ্বোধনের প্রথম দিন, মেলা পুরোপুরি জমে ওঠেনি, কিন্তু পুরোপুরি জমে না উঠলেও কিন্তু মানুষজনের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো। বিভিন্ন বয়সী মানুষজন কিন্তু মেলায় আসছেন এবং আমরা যারা পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে কিন্তু অনেকেই আসছেন, অনেকেই সেলফি তুলছেন। বিভিন্ন বাচ্চারা কিন্তু তাদের বিভিন্ন রাইডে অংশগ্রহণ করছে এবং অনেকেই কিন্তু তাদের পছন্দের জিনিস কিনছেন এবং অনেকেই খাবারের দোকানে কিন্তু ভিড় করছেন। আমরা আপনাদেরকে মেলাটি ঘুরে দেখানোর চেষ্টা করব এবং বিভিন্ন বয়সী যে দর্শনার্থী রয়েছেন তাদের সাথে কথা বলে তাদের অনুভূতিও জানার চেষ্টা করব এবং এই মেলার বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে বিভিন্ন জায়গা, বিভিন্ন এলাকা থেকে কিন্তু বিভিন্ন স্টল এসেছে এবং আমরা আপনাদেরকে যদি এখানে দেখাই যে শিশুদের খেলার জন্য কিন্তু এখানে ট্রেনের ব্যবস্থা রয়েছে, দোলনার ব্যবস্থা রয়েছে। আসলে সিলেটে কিন্তু শিশুদের বিনোদনের জন্য খুব অল্প সংখ্যক পার্ক রয়েছে এবং যারা এই শিশুদের বিনোদনের কথা চিন্তা করে কিন্তু তারা বিভিন্ন ধরনের খেলার আইটেম নিয়ে এসেছেন। শেষ করবো। দর্শক, আপনারা দেখছেন যে শিশুদের জন্য যে বিনোদনের রাইডসগুলো ওরা নিয়ে এসেছে, সেই রাইডসগুলোতে কিন্তু মানুষের উপচে পড়া ভিড়। আসলে প্রিয় দর্শক, উদ্বোধনের পরের দিন আজকে কিন্তু অনেক দর্শনার্থী
কিন্তু মেলায় এসেছেন, কেউ বা পরিবার পরিজন নিয়ে, কেউ বা বন্ধুদের সাথে মেলায় এসেছেন। স্টলে স্টলে ঘুরে কিন্তু তারা তাদের পছন্দের পণ্য কিনছেন এবং কেউ বা মেতেছেন আড্ডায়, কেউ বা সেলফি তুলছেন। আপনারা প্রতিটি স্টলেই কিন্তু ভিড় কিন্তু চোখে পড়ার মতো। এবং আমি আপনাদেরকে যে বিষয়টি জানিয়ে রাখতে চাই যে এবারের মেলা কিন্তু গতকাল শুরু হয়েছে এবং এটি চলবে আগামী 1 মাস পর্যন্ত। প্রতিদিনই মেলায় আসার সুযোগ রয়েছে। আমরা দেখতেছি বিভিন্ন বয়সী মানুষজন কিন্তু এসেছেন এবং শিশু থেকে বৃদ্ধ সবাই কিন্তু এই মেলায় আসছেন এবং মেলা ঘুরে দেখছেন এবং প্রতিটি দোকানেই কিন্তু মানুষজনের অনেক ভিড় রয়েছে। কোথা কই পালাচ্ছে, কোথা কইব না বুট পাওয়া সমস্যা পরে আরো ইয়ে করবো, ইয়ে করবো ওই সামনে পেটে মারতে লাগতো পরে আরো সরম ভাই যেটা কইছে ঘুরতেছে কথা বলি। তারা বিভিন্ন চ্যানেল দিচ্ছে। ওটাতে আগে দেখে ওটা আগে দেখে ওটাতে এটা আমাদের মেলার লাইভ চলতেছে। কোথায় নিউজ চলতেছে লাইভ সিলেটের এটা লোকাল চ্যানেল। বাংলা টেলিভিশন দেখা যাবে না। আমি একটা কথা বলছি, আপনি কি যে দর্শক আমার? হ্যাঁ, আচ্ছা, আমরা একজন দর্শকের সাথে একটু কথা বলতে চাই। আপনি আজকে উদ্বোধনের পরের দিনই এসেছেন, কেমন লাগছে আপনার মেলা সম্পর্কে এবং এই মেলার পরিবেশটা কেমন? খুবই ভালো আমার জন্য। আমি প্রেশার এবং অন্যান্য ডিস্টারবেন্স ফিল করি আর কি, যেরকম বাইরের লোকের ডিস্টারবেন্স, যে আমার জন্য বেড়ানো এবং হাঁটার জন্য খুবই ভালো রিক্রিয়েশন। যে এটার এফেক্ট এরকম হয় আমার যে আমার নিজের আপনজন যারা যাদের এগেনস্টে আমি কোনো অবস্থাতেই যেতে পারি না, তাদের এগেনস্টে আমার মনোভাব কাজ করে মেলার। হ্যাঁ, এর জন্য যে আমার এই রিক্রিয়েশন হাঁটা এবং বেড়ানোর জন্য এটা খুবই ভালো। এই জন্য আমি দোয়া চাইতেছি সবাইকে ধন্যবাদ। আসলে মেলাতে বিভিন্ন বয়সী মানুষজন কিন্তু মেলায় এসেছেন এবং আমরা আপনাদেরকে এখানে এই মেলার একটি আকর্ষণীয় বিষয় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে সেরা চা, রাজা চায়ের আড্ডা নিয়ে এখানে কিন্তু রাজা সাহেব এসেছেন এবং রাজা সাহেবের সাথে আমরা একটু কথা বলবো এবং এই বিখ্যাত চায়ের বিষয়ে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে রাজা সাহেবের সাথে কথা বলা এবং এই চা এবং লাইভ আছে। আচ্ছা, এটা একটু দেখা আমরা আপনাদেরকে যদি বিখ্যাত রাজা চায়ের স্টলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমরা যদি একটু রাজা ভাইয়ের সাথে কথা বলতে চাই। রাজা ভাই, আপনার এই যে চায়ের বিশেষত্বটা কি সেটা একটু বলবেন এবং এটা কিভাবে তৈরি করেন বা কোথা থেকে শিখলেন, এবং যারা সিলেটে, চায়ের জায়গা কিন্তু সিলেট, আপনি সিলেটেই ভিন্নধর্মী একটা চা নিয়ে এসেছেন এবং সেই বিষয়টা একটু বলবেন এবং সিলেটবাসীর উদ্দেশ্যে কি বলতে চান? ধন্যবাদ, কৃতজ্ঞ প্রথমে আমি সিলেটে আসা আমার আত্মতৃপ্তি নেওয়ার জন্য। যেখানে আমাদের শাহজালাল মাজার রয়েছে, এখানে একজন পীর আউলিয়া সাহেব, ওনার আত্মতৃপ্তি পাওয়ার জন্য এই পবিত্র ভূমিতে কিন্তু আমি এসেছি এবং এখানে এসে আমি একটা সাড়া পেয়েছি। কি জানেন, অন্য ব্রাঞ্চে কিন্তু আমাদের চাগুলান
ছোট রাখা না, এখানে দেখি ঘরের পরিবারের বাচ্চা ছোট সবাই চা খাচ্ছে। এবং এই চাটাকে আমি এই সিলেটের এই চাটাকে সারা বিশ্বের উপর মাথা উঁচু করে তুলে ধরতে চাই। এইবারের এই চায়ের সিলেটে এসে আমার একটা প্রতিবাদ্য হচ্ছে, আমার শব্দ হয়েছে যে যদি আমরা কফি যদি সারা বিশ্ব মাথা উঁচু করে দাঁড়াইতে পারে তা আমাদের চা কেন পারবে না? যেরকম আমরা একটা চা 50 টাকায় বিক্রি করি, এই চার মধ্যে আছে কাজু বাদাম, পেস্তা বাদাম, জাফরান, যার কারণে এই চা 50 টাকা দিয়ে সিরিয়াল নিয়ে টোকেন ধরে সিলেটবাসী আমার চাটা গ্রহণ করছে এবং সাদরে গ্রহণ করছে। আর মূল কথা দেখেন, আমার প্রচেষ্টা, আমি আমার বাড়ি ময়মনসিংহ ত্রিশালে, কিন্তু আমার জন্মস্থান ময়মনসিংহ ত্রিশালে, সাধারণ একজন খেটে খাওয়ার ঘরেরই, কিন্তু আমার একটা ভ্যান গাড়ি থেকে ঢাকা বিমানবন্দর রেল স্টেশন ও ভ্যান গাড়ি থেকে আজকে 18টি দোকান হয়েছে। আমি কিন্তু বাংলাদেশে আমার 18টি ব্রাঞ্চ হয়েছে, কিন্তু আমরা এই পবিত্র ভূমিতে এই মেলা শেষে একটা ব্রাঞ্চ করব। অবশ্যই আমার কমেন্ট করে, আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কোন জায়গায় দোকান দিলে আমার এই চাটা সবাই খাইতে পারবে, বিনোদন নিতে পারবে, এই চাটা আমরা চাটা দিবে। আর এই চাটা আমাদের বিশেষত দেখেন উত্তপ্ত গরম, আমি যদি দেখাই, লক্ষ্য করেন, আমি যদি দেখাই, দেখেন 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 অবস্থা, আপনি যদি দেখেন অবস্থাটা, আমাদের উত্তপ্ত গরমে কিন্তু এই চাটা হয়। দেখেন তাহলে বোঝার এইভাবে আমরা এই উত্তপ্ত গরম দিয়ে এই সিলেটের চাঁদ পাতি দিয়ে এই চাটা পরিবেশন করি। আমরা এই চাটা সারা বিশ্ব, চা শব্দ কফি, এখন কিন্তু কফি আগে আছে, আমি চাচ্ছি সারা বিশ্বের মাধ্যমে চাকে আগে নেওয়া। আমরা হয়তো বলতে পারেন কেমনে, আমরা একসময় বনরুটি খাইতাম, কি কুটকা লুডি বলতাম, কে কোনটা বলে জানি না, আজকে সেটা কিন্তু বার্গার হয়ে গেছে। সারা বিশ্ব হুটকা লুডি বলেন, এখন বলে বার্গার দেন। অর্থাৎ চাটারেও মডিফাই করে আরো উন্নত ভাবে খাওয়ায়ে আমরা বিশ্বের দরবারে সব দেশেই প্রচার করতে চাই। চা সিলেটে যেখানে উৎপন্ন হয়, চা শব্দটা সারা বিশ্বে প্রচার করে দিতে চাই, যে আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন যাতে চা শব্দটা সামনে নিতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আপনাদেরকে পুরো মেলার সার্বিক পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করেছিলাম এবং এখন আমরা দেখানোর চেষ্টা করেছি এবং আপনাদেরকে পুরো মাস জুড়ে এই মেলার সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।